তাহলে আমরা সবাই তো ঈমানদার নাকি? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি আমাদের ঈমান সবার আছে না? সবার আছে। এরপরে যে কাজটা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। কি করা? দেখুন এই জিহাদটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জিহাদের প্রতি সাহাবাদের কি টান ছিল, আল্লাহর পথে জীবন দেওয়া তাদের জন্য তারা কত এটাকে আনন্দময় মনে করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ যখন সংগঠিত হচ্ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা দিলেন যে যুদ্ধে যেতে হবে। 313 জন সাহাবী নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ করেছিলেন। তো 311 জন সাহাবী হয়েছে। কয়জন? 311 জন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট দুইজন সাহাবী মুআজ আর মুআজ, নাম কি? মুআজ আর মুআজ, ছোট্ট 12-13 বছর বয়স মাত্র। এই দুইজন আসছে আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, শুনছিলাম যে যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, তো সবাই তো যুদ্ধে যাচ্ছে, আমরা দুই ভাই মুআজ আর মুআজ আমরাও যুদ্ধে যেতে চাই, আপনি আমাদেরকেও সাথে নেন। আল্লাহ রাসূল বলছে, তোমরা ছোট্ট মানুষ, তোমরা তরবারি ধরতে পারবে না, তোমাদের গায়ে শক্তি কম, তোমাদের যুদ্ধে যাওয়ার মতো বয়স হয়নি, সুতরাং তোমরা যাও, তোমাদেরকে যুদ্ধে নেওয়া হবে না। এবার মুআজ বড় ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ছোট হতে পারি, আমার ছোট ভাইকে যদি আপনি না নেন, না নিতে পারেন, কিন্তু তার থেকে আমি একটু লম্বা আছি, আমার শরীরে জোর আছে, আপনি অন্তত আমাকে নিয়ে যান। এই কথা শোনার সাথে সাথে তার ভাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেখতে ছোট মনে হতে পারে, আমি হয়তো তার থেকে লম্বা একটু ছোট, কিন্তু আমার শরীরেও শক্তি আর জোর আমার শরীরেও কম নাই। আপনি যদি আমাদের শক্তি পরীক্ষা করতে চান তাহলে আমাদের দুইজনকে মারামারি লাগাই দেন, দেখবেন তার উপর আমি বিজয়ী হব, তাকে আমি প্রতিহত করে ফেলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই মন কথা শুনে মুস্কি মুস্কি হাসছেন আর বলতেছেন, ঠিক আছে, তোমরা যেহেতু যুদ্ধে যেতে চাও, দুইজনে তোমরা মারামারি লাগো, যে জয়ী হবে, যে মারামারিতে জিতে যাবে, তাকে আমি যুদ্ধে নিয়ে যাব। এবার ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলতেছেন, বড় ভাই, আপনি দুনিয়াতে আমার আগে এসেছেন, সুতরাং আপনার গায়ে শক্তি বেশি, আপনার গায়ে জোর বেশি, আমি জানি যে আপনার সাথে কুস্তিতে মারামারিতে আমি পারবো না। প্রথমত আপনি তো আমাকে ঘায়েল করে ফেলবেন, আপনি আমার বুকের উপরে বসবেন, এটা ঠিক আছে, কিন্তু এরপরে আমি যখন আপনাকে ধরবো, আপনি ইচ্ছাকৃতভাবে আপনি নিচে থাকবেন আর আমি আপনার উপর জয়ী হব। এটা করার কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন শুধু আপনাকে একা নয়, আমাকেও যুদ্ধের ময়দানে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এবার দুই ভাই ঝগড়া লেগে গেল। প্রথমবার বড় ভাই জিতে গেল, দ্বিতীয়বার বড় ভাই ইচ্ছাকৃতভাবে ছোট ভাইকে জিতাই দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুই বুঝতেছেন, সব কিছুই জানেন, মুস্কি মুস্কি হেসে দুই ভাইকে যুদ্ধের ময়দানে নিয়ে গেল। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বালাময়ী ভাষণ দিচ্ছেন যুদ্ধের ময়দানে, একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বালাময়ী ভাষণ দিচ্ছেন। একদিকে কুরাইশ, একদিকে মুসলমান। আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা দেখতেছো যে এটা যুদ্ধের ময়দান, এটা যুদ্ধের ময়দান নয়, এটা হচ্ছে জান্নাত, আল্লাহর জান্নাত, সুতরাং ওই আল্লাহর জান্নাতের দিকে ছোট, আল্লাহর জান্নাতে গিয়ে ঢুকো। বলেন সুবহানাল্লাহ। এ কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, বাখ বাখ। বাখ বাখ মানে হচ্ছে চমৎকার। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উমাইর, তুমি আমার কথা শুনে কেন বলে উঠলে বাখ বাখ? উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কথাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই চমৎকার লেগেছে, এজন্য আমি বলে উঠলাম বাখ বাখ। আর আমি এই প্রত্যাশা করি আমি যেন ওই জান্নাতের অধিবাসী হতে পারি, ওই জান্নাতে যেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাও, তুমি জান্নাতি হয়ে গেছো। বলেন সুবহানাল্লাহ। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছে, সুতরাং ওই জান্নাতে তো আমার যেতেই হবে, ওই জান্নাতে ঢুকতেই হবে। হাতের মধ্যে 3টা খেজুর
তিনি চিন্তা করলেন এই খেজুর তিনটা যদি খাওয়ার পরে তারপরে যুদ্ধের ময়দানে যাই, আল্লাহর জান্নাতে যেতে আমার দেরি হয়ে যাবে। সুতরাং খেজুর তিনটাকে ছুঁড়ে ফেললেন, ওই বদরের ময়দানে, ওই বদরের প্রান্তরে ছুটে পড়লেন। তরবারি দিয়ে কাফেরদেরকে, অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠানোর পরে এক পর্যায়ে কাফেরদের আঘাতে উমাইর ইবনে হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাত বরণ করে জান্নাতি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর ওই যে মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট দুইজন সাহাবা ছিল, তিনারা এই ছোট্ট দুইজন সাহাবী, তিনারা যুদ্ধের ময়দানে যাওয়ার পরে একজন সেনাপতিকে, একজন লোককে বলতেছেন, আরেকজন সাহাবাকে বলতেছেন যে আমরা কিন্তু যুদ্ধের ময়দানে আসছি সবার সাথে যুদ্ধ করার জন্য না, কারণ আমরা তো ছোট মানুষ, সবার সাথে যুদ্ধ করা আমাদের জন্য সম্ভব নয়। সুতরাং আমরা শুধু একজনের সাথে যুদ্ধ করার জন্য আসছি, সে হচ্ছে আবু জেহেল। কে? আমরা শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল এই আবু জেহেল। সুতরাং আমরা শুধু তার সাথে যুদ্ধ করার জন্য এসেছি। আমরা তো কোনোদিন তাকে দেখি নাই, শুধুমাত্র তার নাম শুনেছি। আপনি মেহেরবানি করে তাকে আমাদেরকে চিনাই দিবেন, আমরা শুধুমাত্র তার সাথেই যুদ্ধ করব, তাকেই আমরা আঘাত করব। বলেন সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী ওই ছোট্ট মুআজ এবং মুআজকে আবু জেহেলকে চিনিয়ে দিলেন, আবু জেহেলকে দেখিয়ে দিলেন। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, মুআজ আর মুআজ ছোট্ট মানুষ যুদ্ধের ময়দানে ঢুকে গেলেন। কাফেররা বুঝতেই পারল না এটা মুসলমানদের পক্ষের সন্তান না কাফেরদের পক্ষের। মুআজ আর মুআজ আবু জেহেলের ঘোড়ার দুই পাশে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে এক পর্যায়ে দেখা গেল দুই ভাই একই সাথে দুই তরবারি দিয়ে আবু জেহেলের দুই পায়ের মধ্যে আঘাত করলেন। আবু জেহেল ওই যে ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়েছে, আবু জেহেল আর মাথা উঠে দাঁড়াতে পারে নাই। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইরা, আল্লাহর পথে জিহাদ করা, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর পথে শহীদ হয়, এই লোকেরা মরে না। সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা জিহাদ করে তারা কি করে? তারা কি হয়? মরে না। তোমরা দেখতে পাচ্ছ যে তারা মরতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রূহটাকে জান্নাতের পাখির মধ্যে ঢুকিয়ে দেন। এই রূহটা জান্নাতের এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে বেড়ায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিক দান করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পথে জিহাদ করতে রাজি আছি না নাই? আল্লাহর পথে জিহাদ আমাদেরকে করতেই হবে। জিহাদ ব্যতীত ইসলামের বিজয় সম্ভব নয়।